বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সেই ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আজকে সেই দাঁড়িয়ে আছি ঐতিহাসিক অ্যাটম ডোম বিল্ডিংয়ের সামনে। আজ 30শে মে 2025। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে সেই অ্যাটম ডোম বিল্ডিং। 1945 সালের 6ই আগস্ট যে প্রথম মানব সভ্যতার উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল, সেই বোমার আঘাতে পুরো এই হিরোশিমা শহর জ্বলে পুড়ে মাটির সাথে মিশে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু টিকে ছিল সেই একটা বিল্ডিং। সেই বিল্ডিং আরও কয়েকটা ছিল, তার মধ্যে একটি হলো এটি অ্যাটমিক ডোম বিল্ডিং। আমি এখন আপনার পুরো ও, এলাকাটা এই দিক দিয়ে হাঁটতে হাঁটতে যাব এবং আপনাদেরকে এই বিল্ডিংয়ের সামনে নিয়ে যেয়েই শেষ করব ভিডিওটা। কথা বলছিলাম সেই 1915 সালে চেক স্থপতি জন লুটেনের আর্কিটেকচারে গড়ে ওঠা এই বিল্ডিং। 1921 সালে এর কাজ শুরু হয়। এটি ছিল এই হিরোশিমা শহরের একটা অডিটোরিয়াম ভবনের মতো, বিভিন্ন এক্সিবিশনগুলো এখানে হতো। তো সেই মাটির সাথে মিশে যাওয়া হিরোশিমা শহর মানব সভ্যতার ইতিহাসে প্রথম যে পারমাণবিক বোমা টেস্ট করা হয়েছে এবং সেই ধ্বংসলীলা শহর যে আবার জাপানিরা কত সুন্দর করে গড়ে তুলেছে, আমরা সেই দৃশ্যটাই দেখতে আসছি, সেই বিষয়গুলো দেখতে আসছি। আমি আপনাদের সামনে নিয়ে যাচ্ছি। যখনই বিস্ফোরণটা হলো, বোমাটা এখানে পড়লো, এখান থেকে কিছু দূরে এক হাসপাতালের উপরে পুরো এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছিল। 1,40,000 লোক সেদিন জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। সকাল 8টায়, সোয়া 8টার দিকে বোমাটা ফেলা হলো এবং এই লোকগুলো যখন আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে মরছিল, তখন অনেকেই হাজার হাজার লোকজন এই নদীতে ঝাঁপ দিয়েছিল বাঁচার জন্য। আমি এখন সেই দিকে যাচ্ছি। দর্শকবৃন্দ, আমি ব্রিজের উপর দিয়ে সেই দিকে যাচ্ছি, বিল্ডিংয়ের দিকে যাচ্ছি, সেই বেঁচে থাকা একমাত্র ভবনের দিকে। এই দিকটায় এখন সেই আধুনিক ছোঁয়া হিরোশিমা নগরী বা হিরোশিমা সিটি। নদীর উপর দিয়ে ব্রিজ পার হয়ে আমি আস্তে আস্তে আপনাদেরকে দর্শকবৃন্দ দেখানোর জন্য সেই ভবনের দিকে যাচ্ছি। আমি যথেষ্ট ভাগ্যবান, আল্লাহর রহমতে আমি আমার মতো আরও অনেক হাজারো পরিব্রাজক আসছে এটা দেখার জন্য। আমি সেই দিকে যাচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা আমার সাথে থাকবেন। এই বিল্ডিংয়ের বিভিন্ন বর্ণনা জাপানিজ ভাষায় এখানে দেওয়া হয়েছে। দেখেন, পারমাণবিক বোমার আঘাতে যখন পুরো শহর জ্বলে পুড়ে ছাই, তারই মধ্যে দাঁড়িয়েছিল এই বিল্ডিংটা। দেখেন কত মজবুত করে বানানো হয়েছে সেই সময়, বুঝতেই পাচ্ছেন। তো বোমার আঘাতের পরে এখানে এই বিল্ডিংয়ে প্রচুর রেডিয়েশন ছিল, লোকজন যেত না। আপনার বিভিন্ন রকম রেডিয়েশনের ফলে যে রোগগুলো হতো, ক্যান্সার বা বিভিন্ন রকমের অসুখ বিসুখ, সেগুলো হতো, যেত না। কিন্তু ইদানিং অনেক রেডিয়েশনের মাত্রা কমে যাওয়াতে অনেকে এই ভবনের কাছে যায়। আমি আস্তে আস্তে আরেকটু ভবনের কাছে যাই, আল্লাহ ভরসা। দেখতে পাচ্ছেন ভবন, উপরে লোহার সেই স্ট্রাকচার এখনও টিকে আছে পারমাণবিক বোমার বিস্ফোরণের পরেও। বিল্ডিংটা দেখছেন কীরকম জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও এখনও সেই সময়ের সাক্ষী, কালের সাক্ষী হিসাবে টিকে আছে। আমি সেই ঐতিহাসিক ভবনের সামনে, অ্যাটম ডোম বিল্ডিং বলে এটাকে। সেই সময়ের পুরো শহর মাটির সাথে মিশে যাওয়ার পরেও যে এই বিল্ডিংটা কিভাবে টিকে ছিল, সেটাই একটা চিন্তার বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শকবৃন্দ, সেই বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ বা কালের সাক্ষী, ঐতিহাসিক সাক্ষী। এখানে লোকজন এই শহরে আসে শুধু এই সাক্ষীগুলোকেই দেখতে, হ্যাঁ, উপলব্ধি করতে সেই সময় কেমন ধ্বংসলীলা হয়েছিল। দেখেন ইট পাটগুলো যেইভাবে এদিক ওদিক ছুটে পড়েছে, সেইভাবেই পড়ে আছে। একটু আগে আমি পিস মেমোরিয়ালের মধ্যে গিয়েছিলাম, সেখানকার সেই ধ্বংসলীলার সেই সময়ের লোকজনের ছবি এবং বিভিন্ন রকমের উপকরণের ধ্বংসাবশেষ দেখে মানে মন খুব খারাপ হয়ে আছে। সেগুলো দেখে একটু আগে বেরিয়েছি, এখন আপনাদেরকে এইটা দেখানোর জন্য এখানে এসেছি। দর্শকবৃন্দ, দেখেন কত সুন্দর
করে রেখেছে তারা এই ভবনটাকে। এই দেখেন কত সুন্দর ভবন। তো যাই হোক, মানবতার সভ্যতার ইতিহাসে সেটা ছিল এক বিভীষিকাময় দিন। হুম, সেই কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এখানটায়। তো ঠিক আছে দর্শকবৃন্দ, ভালো থাকবেন। আজকে এখানেই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।